আরে দায়িত্ব কর্তব্য তুমি কি বোঝো? আমার দায়িত্ব শিখাইতে আইছো। আচ্ছা আমি কি তাহলে ভুল বললাম? এটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আপনার যেহেতু একটা বংশধর, পরবর্তীতে তো এটা আপনার জন্য বেটার। আপনার ভাতিজা যদি একটা ভালো উচ্চ শিক্ষা গ্রহণ করে একটা সমাজের মুখ উজ্জ্বল করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারই নামটা আগে আসবে, যে কার ভাতিজা, অমুকের ভাতিজা। তাহলে দেখেন, এই বিষয়টা যদি আপনি একটু হেল্প করেন, আপনার একটু হেল্পের কারণেই আপনার ভাতিজা যদি উচ্চ শিক্ষিত হয়, এটা সমাজের উন্নয়ন। আরে বুঝছি, এত ডায়লগ দিও না। আমার বাতিজের ভালো মন্দ আমি আমি বুঝবো, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নাই। কি মিয়া, কেমন আছো? ভালো আছি। ওই তোমার ভাতিজা কি যেন নাম, রিপন? আবার আইসে আর একদল। রিপন নিয়ে কি হইছে? তো রিপন রে তুমি ইয়া করো না, তার খরচ মরচ দাও না, কিছু দাও না, কেমনে চলতেছে তুমি কোনো খোঁজ খবর লও না। একদিন তো সবারই মরতে হবে ভাই, একদিন তো জবাব দিয়ে করতে হইব। এই যে অর্থ সম্পত্তি এত কিছু করছে, এত কিছু তুমিও করছো, তাহলে জবাব দিয়ে করতে হইব না? কেন দেই না সেটা তো আমি ভালো জানি। ওর বাপে আমার যে কি পরিমাণ জ্বালাইছে, ওইসব কথা মনে উঠলেই আর কিছু করতে ইচ্ছে হয় না। শোনো, তুমি আমগো এলাকারই লোক, কেমন জ্বালাইছে আমি জানি। উনি একটা ভালো মানুষ ছিল, ওনাকে তুমি কিভাবে জ্বালাইছো এটা আমি দেখছি, নিজের চোখে দেখছি। তুমি এভাবে কথা বলো না। তুমি তোমার ভাই ভাতিজা যারা আছে, তোমার ওই যে ওর ভাইয়ের বউ আছে, ওদের খেয়াল রাখো, ঠিক আছে? রাখবো। আপনারা তো ভিতরে বাইরেটা দেখছেন, ভিতরটা তো দেখেন নাই। জ্বালা কি হয়েছে সেটা তো আমি জানি। ঠিক আছে, আপনি যখন বলছেন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আইসে আবার নতুন করিয়া আমার বুদ্ধি দিতে। কিরে এইখানে বই রইছস? তোরে দেখি না কই দিন থেকে, কই থাকস? কিরে কথা কস না কেন? তোর কি মন খারাপ? আরে ধুর, আমারে ডিস্টার্ব করিস না, যা তো আমারে আমার মতো থাকতে দে। কি হইছে ক? মন খারাপ কবি না আমারে? আচ্ছা থাক, না কইলি যাই আমি। কিরে কাশিম কই যাস? কেন রিপনের কাছে? রিপন তো ওইখানে বই রইছে। কই? ওই যে ওয়ালের উপরে দেখাইলাম। চল তো একটু চল যাই। কিরে রিপন, কি অবস্থা? তোরে দেখি না, তোর কোনো খোঁজ খবর নাই, তুই এখানে বসে আছিস। কি কোনো সমস্যা? সমস্যা হলে বল। কাশেম, তুই তো সবই জানোস, আমরা গরিব মানুষ। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, নুন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো খাইতে পারি না। আমার পরীক্ষার ফিটা দিতে পারতাস না। এই সমস্যা? আচ্ছা সমস্যা নাই, আমি আমার বাবাকে বলে দেখি, তিনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নেবেন। ঠিক আছে চল তাহলে তোর বাবাকে গিয়ে বলি দেখি হ্যাঁ, কি তাহলে চল। করা যায়। হে আল্লাহ, তুমি তো জানো আমরা খুব গরিব মানুষ। আল্লাহ তুমি সহায় হও, দয়া করো আল্লাহ। আমি যেন পরীক্ষাটা দিতে পারি আল্লাহ। আল্লাহ আমি যেন পরীক্ষাটা দিতে পারি আল্লাহ। তুমি দয়া করো, তুমি রহমত করো, তুমি মারি। আরে টাকা পয়সার চিন্তা করো কে? 500 টাকার ব্যাপার তো, তোমাদের যখন যা লাগে আমার কাছে আসবা, আমি তো এমনি দিয়েই থাকি সবাই রে। তোমাদের কাজকর্ম যেখানে যে আনন্দ অনুষ্ঠান যা থাকে আমাকে বলবা, তাই না? হ্যাঁ চাচা, সবসময় তো আপনিই দেন, আর আপনি না দিলে কিভাবে চলবো বল? আরে দেওয়াই তোমার কাজ। তোমরা এলাকার পোলাপান আসো দেখেই তো আমরা একটু ভালো থাকি। হ্যাঁ 500 টাকার ব্যাপার তো, তুমি নিয়ে যাও, বেশি ঝামেলা করো না, আপাতত রাখো, চুপচাপ চলে যাও। ঠিক আছে চাচা, খুব ভালো লাগলো। হ্যাঁ যাও যাও, আচ্ছা, ধন্যবাদ আসসালামু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বৃষ্টি নামবে আজকে মনে হয়। কাকা, আরে তুমি কাকা, আম্মা বলছিল টাকার ব্যাপারটা, টাকা দিলে ভালো হতো, আমি পরীক্ষা দিতে পারতাম। আরে কিসের টাকা? টাকা নাই, ঝামেলায় আছি অনেক। কাকা, আম্মা বলছিল টাকাটা দিলে আমি পরীক্ষা দিতে পারবো। আরে পরীক্ষা দিয়ে কি হইব? একটা স্কিল শেখো, কাজ শেখো,
মোবাইল সার্ভিসিং শেখো, গাড়ি ড্রাইভিং শেখো, কম্পিউটার শেখো, কাজে দেবো। লেখাপড়া নিয়ে আইছি, লেখাপড়া হচ্ছে একটু বড় লোক হয়েছি জীবনে। আপনি টাকা দিলে এবং বাসার সব বাজার কিনতে পারবো। বাজার তাও আমার করে দিতে হইব। তোমার আম্মা করে কি? তোমার আম্মা দিয়ে তো বড় বড় কথা বলে, সে করতে পারে না? আমার এইসব সামলাতে বানাও, বাতি যাও, যাও যাও গা। কাকা আপনি আমাকে না দেখলে কি দেখবে? আপনি তো আমার আপন কাকা। আরে আপন হয়েছে তো কি হয়েছে? পৃথিবীতে আপন তো কত জনই আছে, কি বলবা? আর কিছু বলা আছে? যাও আমার সামনে থেকে যাও। আপনি রাজনৈতিক ভাবে আছি হেনস্থার মধ্যে, যত সব ঝামেলার মধ্যে আমাকে ফালায়, আর ভালো লাগে না। জীবন নিয়ে আসি অতিষ্ঠ। বাবা তোমার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ, কি বলবি বল। বাবা, রিপন তো অনেক ভালো ছাত্র এবং অনেক মনোযোগী, কিন্তু এবারকার পরীক্ষার ফিস সে দিতে পারতেছে না। কেন? তুমি তো স্কুলের সভাপতি, তুমি যদি কোনো ব্যবস্থা নিতে তাহলে অনেক উপকার হতো ওর জন্য। কেন? ওর বাবা আমাকে ফিস দিতে পারতেছে না? ওরা অনেক গরিব বাবা, ওর বাবা নাই, ওর মা আছে লোকেদের বাড়িতে কাজ করে খায়, ঠিক মতো করে সংসারটাও চলে না। এবারকার যে পরীক্ষার ফিস দিতে অনেক অসুবিধা হচ্ছে, এর জন্য রিপন ওইখানে বসে কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, রিপনের আম্মুকে বলো আমার সাথে দেখা করতে। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে আমি ঘরে যাই। আচ্ছা যাও। শোনো, জি বাবা। তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করো, ঠিক আছে? আমি স্কুলের সভাপতি, তুমি ভালো রেজাল্ট করলে আমার মুখটা উজ্জ্বল হবে, আমার সুনাম হবে। এদিক থেকে একটু খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও। যাই। তোমাদের আসতে এত লেট? একটু লেট হয়ে গেল। অফিসে আমার অনেক কাজ, চলো। আচ্ছা ঠিক আছে। কে দরজা ধাক্কাধাক্কি করে? কে? ও তোমরা কেন আসছো? হ্যাঁ, ওর স্কুলের বেতন, পরীক্ষার ফি, অনেক টাকা জমা গেছে, এগুলা দেওয়ান লাগবে। টাকা পয়সা কি চাইলেই পাওয়া যায়? টাকা পয়সা কি গাছের ফল না পুকুরের পানি? কলস ভরে নিয়ে আসলাম। টাকা পয়সা অর্জন করতে অনেক কষ্ট। তোমার ছেলে চায়ের দোকানে, পাড়ার আড্ডায়, যেখানে যাই সেখানেই টাকা টাকা টাকা। আমি টাকা পাবো তো? আমার তো টাকা নাই। আমি নিজেই অনেক ঝামেলায় আছি। আমার ছেলেটার আর কে আছে আপনি বলেন? ওই আপনার কাছে চাইবো না কার কাছে চাইবো? এই দুনিয়ার মধ্যে আমি আপনি ছাড়া তো ওর কেউ নাই। ওনার বাবা নাই, আপনি তো ওর বাবার মতো। এখন আপনি দেখবেন না কে দেখবে? ভুল বললা, ওর কেউ নাই, এই কথা সত্য না। আল্লাহ আছে, তোমার উপরে আল্লাহ আছে, আমার উপরেও আল্লাহ আছে। আল্লাহ সবার জন্য আছে। ওর ভাগ্যে যা আছে, তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে এবং সেটাই হচ্ছে। এ নিয়ে কোনো টেনশন করো না। এমনিতে আমি অনেক প্যারার মধ্যে আছি। আমি একজন পলিটিক্যাল লিডার, রাজনৈতিকভাবে হেনস্থার মধ্যে আছি বর্তমানে। জমি জমা নিয়ে সমস্যা, খাজনা খারিজ, ডিসিআর, দলিল পত্র, এসব নিয়ে আমার ভেজাল লেগে আছে। আমি এই মুহূর্তে একটু একা থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। তোমরা আমাকে ডিস্টার্ব দিও না। যদি টাকা পয়সা লাগে আমার হাতে আসুক, আমি তোমাদের ফোন করে ডেকে আনি, বুঝছেন ভাবি? আর আমার আর ডিস্টার্ব দিয়েন না। তোমরা এখন আসো, আমাকে আর কষ্ট দিও না। তুমি আসতো। আরে রিপন, তুই এখানে আসছিস? আমি তো তোরেই খুঁজতেছিলাম। আমার বাবাকে আমি বলছি, আমার বাবা বলছে কালকে তোর মার সাথে দেখা করবে। তোর মাকে বলিস আমার বাবার কাছে যেতে। সত্যি করতেছ? আরে হ্যাঁ বন্ধু, তোর মনে হয় আমি মিথ্যা কথা বলি? আমি তাহলে কালকে আমার মাকে পাঠিয়ে দেবো তোর আব্বার লাগে কথা বলতে। আর তুই তো ভালো ছাত্র, তাহলে চল, পরীক্ষা যেহেতু দিবি তে ভালো করে পড়াশোনা করতে হবে না? চল 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 স্কুলে চল। রিপন, রিপন, মা, কই বাবা? তোরা আমি খুঁজতাছি, কই গেলি? মা কাশিমের কইছে, কাশিমের বাবা সভাপতি, স্কুলের স্যারকে বললে আমার আর কোনো টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাশেমরে কইস আমি আগামী শুক্রবারে কাশেমের বাবার লগে দেখা করব। সারাদিন কাম কইরা শরীরটা ক্লান্ত লাগে, আমি গিয়ে বিশ্রাম নেই, তুই বাবা খায় নিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু কাশেম, বন্ধু কাশেম। হ্যাঁ, আর রিপন তুই? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে?
আমার আম্মাই কইছে আগামী শুক্রবার তোর বাবার সাথে দেখা করবে। ও তাহলে তো ভালোই হয়, নিশ্চয়ই আমার বাবা কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আজান দিবে, নামাজ পড়ে পড়তে বলতে হবে। আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবা। কাসেম, হ্যাঁ বাবা, হ্যাঁ বলো, কি বলতেছি করতেছো? এই রিপন আসছিল, বলছে যে ওর মা কালকে শুক্রবার তোমার সাথে দেখা করবে। ও, তাই নাকি? জি বাবা। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি মন দিয়ে লেখাপড়া করো, আচ্ছা বাবা, ঠিক আছে? আচ্ছা বাবা, যাও ঘরে পড়তে বসো গা। আচ্ছা বাবা। ভাই, বিষয়টা একটু দেখেন। রিপনের মা কিন্তু বয়স কম, অল্প বয়সে জামাই মারা গেছে। দেখেন কিছু করা যায় কিনা। শোন, মেয়েটির স্বামী মারা গেল কিছুদিন হয়েছে। এই মেয়েটি অনেক কষ্ট করে তার ছেলের লেখাপড়া করাইতেছে, দিন রাত পরিশ্রম করতেছে। আর এই মেয়েটির সরলতার সুযোগ নিয়ে যদি আমি তার সাথে কোনো খারাপ কাজ করি, এই সমাজের উপরে লেভেল যারা আছে তাদের এই দায়বদ্ধ থাকতে হবে। আর আমি বাচ্চা থাকতে এরকম আমি কিছু করতে দিব না, আর হতেও দিব না, আর নিজেও করব না। এগুলার জন্য আল্লাহর কাছে একদিন কৈফিয়ত দিতে হবে। একদিন মারা যাবো আমরা, আমরা মারা গেলে এটার জবাব দিতে আমাদের দিতে হবে। এই সব কথা আর আমাকে কোনোদিনও বলবি না, তোর জন্য মনে থাকে এই কথা, মনে থাকবো? ঠিক আছে ভাই, তাহলে বলা গেছে ভাই, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাও। ঠিক আছে ভাই, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রেবেকা, তুমি আসছো? হ সাহেব, আইছি। আমরা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাম করি, নুন আনতে পান্তা ফুরাই। আপনারে আর কি কমু, আপনি তো সবই জানেন। টাকার অভাবে পোলাডারে পরীক্ষা দেওয়াইতে পারতাছি না। আপনি যদি একটু স্যারে কয়ে দিতেন তাইলে আমার বড়ই উপকার হইতো। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এ নিয়ে তোমার কোনো চিন্তা না করতে হবে না। আর শোনো, ওর বেতন যা লাগে সব আমি দেব। আর পড়ালেখার খরচ বাবদ বই খাতা যা যা লাগে সব খরচ আমি দিব। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আপনি সাহেব আমার অনেক উপকার করলেন সাহেব, আমি আপনার লাগে দোয়া করি সাহেব। আসি তাইলে। আচ্ছা ঠিক আছে। সাহেব, আমার তো ভুল হয়ে গেছে। আমি বলাটা আমার অন্যায় হয়ে গেছে, আসলে বলাটা ঠিক হয় না। স্যার, সত্যি আপনি অনেক মহৎ এবং অনেক ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ যদি এই সমাজে থাকে তাহলে আর কোনো খারাপ কাজই হবে না স্যার। স্যার, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক স্যার। স্যার, আপনি সত্যি অনেক ভালো, আমাদের অনেক গর্ব হচ্ছে। আমার মন চাচ্ছে স্যার আমি চিৎকার করে আপনার এই ভালোটা সকল মানুষকে বলি স্যার। ঠিক আছে, আমার জন্য দোয়া করবা বেশি বেশি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওই তো স্যার চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। ঘটনা হলো স্যার, আপনার কাছে যাচ্ছিলাম, যাক রাস্তা দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো ওই যে ওদের ব্যাপারটা নিয়ে আসছিলাম, ওরা নাকি আপনার সাথে আগে দেখা করছিল। এরা তো আগেও আসছিল আমার কাছে, কিন্তু আপনি তো জানেন সভাপতি সাহেব আমাদের ফান্ডের অবস্থা তেমন ভালো না। অনেককে ফ্রি করতে হয়, অনেককে হাফ ফ্রি করতে হয়। সামাজিকতা রক্ষা করতে গেলে কিছু কিছু হাত বাড়াইতে হয়, কিন্তু ফান্ডের দুর্বলতার কারণে আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না। এই জন্য তাদেরটা করা হয়নি। আচ্ছা সমস্যা নাই, ওদের যা যা লাগে আপনি একটু করে দিন, একটু কমায় টমায় দিন। আর বাকি যে ভর্তুকিগুলো আছে ওটা আমি করে দেবো, এটা আমার পকেট থেকে করে দেবো, ঠিক আছে? ওটা কোনো টেনশন করবেন না, ওদের কাজটা আপনি করে দেন, ঠিক আছে? তাহলে তার কোনো সমস্যাই নাই, আপনি যেহেতু বলছেন আর আপনিই করবেন। তো তোমার বোন জানি কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। ক্লাস 7-এ? আচ্ছা ঠিক আছে। আর তোমার ভাই জানি কোন ক্লাসে পড়ে? জি স্যার, ক্লাস 6-এ পড়ে স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আইসো, যেহেতু সভাপতি সব বলে দিয়েছে হয়ে যাবে কাজ। ঠিক আছে ঠিক আছে, আইসো, দেখবো ইনশাল্লাহ, যেহেতু সভাপতি বলছে দেখবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, যাও। ঠিক আছে স্যার, তারপর কি অবস্থা? এই স্কুলের কি অবস্থা, কেমন চলতেছে স্কুল? আসলে সভাপতি সাহেব কি বলবো, স্কুলের অবস্থা তো খুবই খারাপ ছিল, আপনি জানেন। আপনি আসার আগে ফান্ড তো কেড়ে নাই বললেই চলে। তো যাক, এখন আমরা একটু রিকভার করার চেষ্টা করতেছি। স্যার, ওই যে রিপনের ব্যাপারটা একটু দেখতে হবে, এটা কি করা যায়? রিপনের কথা বললেন, এত মেধাবী একটা স্টুডেন্ট,
আসলে তার ব্যাপারটা আমরাও অনেক গুরুত্ব সহকারে দেখি, কিন্তু ফান্ডের যে অবস্থা এবং এমন একটা মেধাবী স্টুডেন্ট আমরা হারাই বা সমাজ হারায়, এটা আমরা চাই না। তাকেও চাই সে কন্টিনিউ করুক। আবার এদিকে কি হইলো, তার বাবা হঠাৎ করেই মারা গেল। কি করতে পারি বলুন তো সভাপতি সাহেব তার ব্যাপারটা? স্যার ওর ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। ওর কয় টাকা বেতন, কি আসা বিষয়, কয় টাকা খরচ, বই খাতা সব আমাকে জানাবেন। আমি সব কিছু আমার পকেট থেকে দিয়ে দেবো। কারণ একটা ভালো ছাত্রকে সহযোগিতা করা আমাদের সমাজের আমাদেরই কর্তব্য। আর আমি সভাপতি হিসাবে অবশ্যই আমার উপরে এটা কর্তব্য হিসাবে দায় হয়। ভেরি গুড। তাহলে তার কোনো সমস্যাই রইল না যে তাকে নিয়ে যে আমরা করতেছি যে কি করব না, আর ফান্ডেরও যে দুর্বল অবস্থা, তাহলে সব সমস্যার সমাধান। স্যার এই স্কুলে আগে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে, এগুলোর দিকে চেয়ে থাকলে হবে না। এখন আমি নতুন সভাপতি হয়েছি, এখন আমি এবং আপনার সহযোগিতায় প্রত্যেকটা ছাত্রছাত্রী, শিক্ষক এবং যারা যারা আছে স্টাফ, প্রত্যেকে যেন সকল সুবিধাগুলো গ্রহণ করতে পারে, এটার জন্য আমরা কাজ করব। আর এটার জন্য সহযোগিতা আপনি করবেন এবং যা যা লাগে এটা আমি আর আপনি মিলে এই স্কুলকে সুন্দর একটি মডেল স্কুল হিসাবে গড়ে তুলবো এই এলাকার মধ্যে। ধন্যবাদ সভাপতি সাহেব, অনেক সুন্দর কথা। আমিও চাই এত ভালো উদ্যোগের সাথে আপনার সাথে আমি সঙ্গী হতে। ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে। সমাজে একটি ভালো স্কুল উপহার দেব। ঠিক আছে স্যার। তো ঠিক আছে জি। আচ্ছা আচ্ছা। ও সভাপতি সাহেব, হ্যাঁ আরেকটা কথা, ওই কালকে তো মিটিং আছে। ও তাই? কটার দিকে যেন মিটিং? কালকে সকাল 11টায় আপনি স্কুলে আইসেন, অফিসে একটা মিটিং আছে, খুব জরুরি। ঠিক আছে ইনশাল্লাহ চলে ঠিক আসবো। আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কিরে রিপন, আজকে দেখি তোর মনটা অনেক ভালো লাগতেছে। লাগবো না? তোর বাপের বইলা পরীক্ষাটা মাফ করে দিছস না, ভালো তো লাগবোই। এখন ভালোভাবে পরীক্ষা দেবো, এখন আমরা সবাই একসাথে পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, কি মজা কি মজা, আমরা সবাই এক লগে এখন পরীক্ষা দেব। তোর বাবা খুব সত্যি খুব ভালো মনের মানুষ। তোর বাবা না থাকলে আমার পরীক্ষা দেওয়া হইতো না। সমাজের উচিত প্রত্যেকটা অসহায়, দরিদ্র এবং গরিব মানুষদের পাশে থাকা। যে কিন্তু সমাজের কিছু হায়নারা আছে যারা এসব অসহায়, গরিব, দুঃখী মানুষদের টাকা পয়সাগুলো আত্মসাৎ করে চুষে খাচ্ছে। কিন্তু সমাজের যারা অর্থবান, তারা যদি এরকম গরিব, দুঃখী, অসহায় মানুষদের পাশে থাকে, তাহলে সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে, আরো সুসজ্জিত হয়ে উঠবে। কি বলিস? তুই ঠিকই কইছস, তোর বাপের মতন মানুষ হয় না। তোর বাপে যদি ওদের বেতনটা কমায় না দিত, তাহলে ওই আর পরীক্ষা দিতে পারতো না। তোর বাপে আসলেই অনেক ভালো মানুষ। এরকম যদি সমাজের প্রত্যেকটা মানুষ হইতো, তাহলে আমাদের সমাজে নির্যাতিত, নিপীড়িত এবং গরিব, দুঃখী, অসহায় মানুষরা আরো সুন্দর করে পড়ালেখার সুযোগ সুবিধাটা পাইতো। তাহলে চল স্কুলে যাই আজকে। ঠিক আছে, চল আজকে চল। যাই। আচ্ছা।